আসসালামু আলাইকুম। আমরা চলে গিয়েছিলাম শনিয়াকড়ায় অবস্থিত দ্য স্টোরি লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্টে। এটা শনিয়াকড়ার আশেপাশে বলতে পারেন সবচেয়ে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট যদি ডেকোরেশন ওয়াইজ আপনি বলতে যান, এবং রাতের বেলা এটার ভিউ কিন্তু বেশ চমৎকার। এটা লোকেশনটা যদি আমি বলি সেটা হলো শনিয়াকড়ার যে রূপসী বাংলা হসপিটালটা আছে সেই হসপিটাল বিল্ডিংটারই টপ ফ্লোরে এটা। এবং এই রেস্টুরেন্টটা আমার কাছে যেটা মনে হয়েছে ওয়ান অফ দি বেস্ট ফটোজেনিক রেস্টুরেন্ট বলতে পারেন, যেখানে অনেকগুলো জায়গা আছে ছবি তোলার মতো। বাট আমাদের একটা এক্সপিরিয়েন্স বলি, এর আগে আমরা এখানে একবার গিয়েছিলাম, সেটা হয়তো ঈদের বন্ধের মধ্যে। তখন সেখানে যে পরিমাণে ভিড় ছিল ভাই রে ভাই, বন্ধের দিনে গেলে কিন্তু সেখানে ভিড়ে আপনি এখানে দাঁড়াইতে পারবেন এমন একটা অবস্থা। ইভেন তারা মনে হয় সার্ভিস দিতেও হিমশিম খাচ্ছিল। আমরা খাবার অর্ডার দিয়ে প্রায় 40 মিনিট অপেক্ষা করে দেন চলে আসি আমাদের খাবার না আসার কারণে। সো এখন আমরা যদি এই রেস্টুরেন্টটার কথা বলি, এটা হলো এই টোটালটা রুফটপ, এবং এই রুফটপটা দুইটা ভাগে বিভক্ত। এই হলো নিচের পোর্শনটা, যেটা বেশ আলোকিত, অনেকগুলো জায়গা আছে, আপনি চাইলে সেখানে ছবি তুলতে পারবেন। বাচ্চা কাচ্চা গেলে খালি থাকলে রুফটপটা আপনি মজা করতে পারবেন। এটা হলো সেকেন্ড ফ্লোরটা, যেখান থেকে এই সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারবেন, এবং সিঁড়ির ডেকোরেশনটাও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। সো ওভারঅলে যদি আমি বলি, এখানে আপনি মোটামুটি আমার মনে হয়েছে যে 200 জনের মতো মানুষের ক্যাপাসিটি আছে এই টোটাল রুফটপটার মধ্যে। এবং এটা হলো তাদের সেকেন্ড ফ্লোরটা, মানে রুফটপের আরেকটার উপরে যে রুফটপ সেটা। এবং এটা দেখতেও বেশ চমৎকার, এখানেও বেশ ভালো ভালো ডেকোরেশন রয়েছে। এখানে যে আমব্রেলা সাইডটা বলেন বা এখানে যে লাইটসগুলো বলেন সেগুলোর কম্বিনেশন বেশ ভালো, এবং এই ফ্রেমটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ছবি তুললে বেশ চমৎকার লাগে। আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম এবং বেশ ফটোজেনিক এলাকা বলতে পারেন এই সেকশনটা। রুফটপটাকে আপনি চারদিকে ঘুরে ঘুরে আপনি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু স্মোকিং জোন আছে, একটা পার্সোনাল স্মোকিং জোন, আপনারা সেখানে স্মোক করতে পারবেন যারা আসলে এই ব্যাড হ্যাবিটের সাথে সংযুক্ত আর কি। এই রুফটপের এই পোর্শনটাতেও বেশ জায়গা আছে, এবং একটা জিনিস আমি খেয়াল করলাম যে এই রুফটপটার মধ্যে কোথাও কোথাও এইসব জায়গাটাতে ফ্যান নেই। এটা হলো এটা রুফটপের ইনডোর, এবং ইনডোরের মধ্যে এসি নেই। ইনডোরে যে জায়গায় আপনি বসবেন সেখানে আপনাকে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া হবে, ওই যে দেখতে পাচ্ছেন সেখানে। বাট এখানে কোনো ধরনের এসির ব্যবস্থা নেই, যেটা আমার কাছে অনেক বড় ধরনের একটা ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। কজ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো কোথায় বসবো, আমরা নর্মালি তো ইনডোরেই বসবো, এবং সেখানে যদি এসি না থাকে তাহলে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও আমরা যেদিন গিয়েছিলাম পুরোপুরি খালি ছিল, মানুষজন ছিল না, দ্যাটস ওয়াই খুব একটা গরমও ছিল না, এবং ফ্যানটা তারা আমাদের মুখেই দিয়েছিল। বাট আমি একটা কথা ভাবছিলাম, যখন আমরা এর আগে এসেছিলাম সেই দিন কি ভিড় ছিল। এ হলো আমাদের খাবার। আমরা একটা পেরি পেরি চিকেন অর্ডার দিই, এবং আমরা একটা চাউমিন অর্ডার দিই, 2টা ড্রিঙ্কস অর্ডার দিই। এই পেরি পেরি চিকেনের দাম মোটামুটি 400-র কাছাকাছি ছিল, আপনি মেনু দেখলে বুঝতে পারবেন। খাবার ওকে ছিল, বাট একটু ঝাল বেশি ছিল, এটা তার আগেই মেনশন করেছিল। এবং এই যে চাউমিনটা বলেন, এটা ভাই তেল দিয়ে পুরোই ভরা, মানে এত পরিমাণে তেল এই চাউমিনটাতে বলার মতো না। আর যদি আমি ড্রিঙ্কসের কথা বলি, আমরা একটা লাচ্ছি অর্ডার করেছিলাম আর একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম। লাচ্ছির মানটা খুব একটা আমার কাছে আহামরি না লাগলেও কোল্ড কফিটা মোটামুটি ভালো লেগেছে, খারাপ না। বাট এই প্রতিটা খাবারের দামই একটু বেশি মনে হয়েছে, এবং এটা হওয়ারই স্বাভাবিক, কারণ রুফটপের খাবারের দাম মোটামুটি একটু বেশিই হয়। সো কী বলবো স্টোরি লাউঞ্জের ব্যাপারে, মোটামুটি সুন্দর একটা রেস্টুরেন্ট, এবং দামটা খাবারের একটু বেশি, কিঞ্চিত পরিমাণে বেশি, এবং খাবারের টেস্ট মোটামুটি অ্যাভারেজ। যদি ছবি তুলতে যান, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে যান, এবং যদি ফটোজেনিক একটা দিন কাটাতে চান, তাহলে অবশ্যই স্টোরি লাউঞ্জে আপনারা ট্রাই করতে পারেন। শনিয়াকড়ার আশেপাশে মানে এতগুলো যে রুফটপ রেস্টুরেন্ট, তার মধ্যে এটাও একটা সুন্দর রেস্টুরেন্ট, এবং এখানে অনেক জায়গা আছে ছবি তোলার জন্য, এবং মানে এখানে আসলে যায় কেন মানুষে ছবিই তোলার জন্য মূলত। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।